আসসালামু আলাইকুম ওয়া মুনতাহা সালাত একাডেমিতে আপনাদের স্বাগতম। প্রিয় মা, আপনি কি কখনো গভীর রাতে ঘুম ভেঙে পেটের উপর হাত রেখে ভেবেছেন এই ছোট্ট প্রাণটা এখন কেমন আছে? সে কি আপনার কণ্ঠ চিনতে শিখছে? আপনার দোয়া কি তার হৃদয়ে নরম আলো হয়ে পৌঁছাচ্ছে? বিশ্বাস করুন, আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নির্ঘুম রাত সব আল্লাহ দেখছেন, শুনছেন আর ইবাদত হিসেবে লিখে রাখছেন। যখন একজন মা তার গর্ভে নতুন প্রাণ বহন করেন, তখন তিনি আর সাধারণ কেউ থাকেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে এক মহান আমানতের বাহক হয়ে যান। এই সময়ের ক্লান্তি, বমিভাব, শরীরের ভার, মানসিক অস্থিরতা কোনোটিই বৃথা যায় না, বরং আল্লাহ এর মাধ্যমে গুনাহ ঝরিয়ে দেন, মর্যাদা বাড়ান আর মায়ের হৃদয়কে সন্তানের জন্য রহমতের ঘর বানিয়ে দেন। তাই দিনের শুরু হোক ফজরের সালাত দিয়ে, ধীরে ধীরে রুকু সিজদায় নিজের ও সন্তানের জন্য দোয়া করে, নামাজের পর জিকিরে হৃদয় ভরিয়ে নিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো শুধু আপনার জিহ্বায় নয়, আপনার সন্তানের ভবিষ্যতের দিকেও বরকত বয়ে আনে। সকালের খাবারে বিসমিল্লাহ বলে হালাল ও পুষ্টিকর রিজিক গ্রহণ করুন। মনে মনে সন্তানের জন্য সুস্থতার দোয়া করুন। দিনের ফাঁকে কুরআন তেলাওয়াত বা তিলাওয়াত শুনুন। সূরা ইউসুফ, সূরা লুকমান, সূরা মারিয়াম। এসব শুধু তেলাওয়াত নয়, সন্তানের চরিত্র ও হেকমতের জন্য মায়ের নীরব প্রার্থনা। ক্লান্ত হলে বিশ্রাম নিন এই নিয়তে যে শক্তি ফিরে দিলে ইবাদত করতে পারবেন, তাহলে আপনার ঘুমও ইবাদত হয়ে যাবে। আসরের পর দুরুদ শরীফে মন ভরান। মাগরিবের পর ৩ কুল পড়ে নিজেরও সন্তানের উপর ফু দিন। রহমতের এক অদৃশ্য ঢাল তৈরি হবে ইনশাল্লাহ। রাতে এশার পর পরিবারের সাথে ভালো সময় কাটান, হাসি খুশি থাকুন, কারণ মায়ের হাসি প্রথম সন্তানের নিরাপত্তা। ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা মুলক পড়ে ডান কাতে শুয়ে সন্তানের সাথে কথা বলুন। বলুন, তুমি আল্লাহর উপহার, আমি তোমার জন্য দোয়া করি। প্রিয় মা, আপনি যখন গর্ভে একটি প্রাণ ধারণ করেন, তখন আপনার প্রতিটি দিন শুধু অপেক্ষা নয়, এটি ইবাদত, এটি আমানত, এটি জান্নাতের পথে এক বিশেষ সফর। এই সফরে কুরআনের আলো আপনার এবং আপনার সন্তানের জন্য ঢাল ও রহমত হয়ে থাকে। তাই প্রথম মাসে বেশি বেশি সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ুন। এর মাধ্যমে আপনার গর্ভের সন্তান আল্লাহর হেফাজতে থাকে। আপনি অনুভব করবেন এক অদৃশ্য নিরাপত্তা আপনাদের ঘিরে রেখেছে। দ্বিতীয় মাসে সূরা ইখলাস পড়ুন। এই সূরা তাওহীদের শিক্ষা দেয়, আর আপনার সন্তানের চরিত্র গঠনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। মায়ের জিহ্বার তাওহীদ সন্তানের অন্তরে নূরের বীজ বপন করে। তৃতীয় মাসে সূরা ইউসুফ পড়ুন। হজরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য ও উত্তম চরিত্রের বরকতে সন্তানের চেহারা সুন্দর হবে এবং তার ভেতরে লজ্জাশীলতা ও পবিত্রতা জন্ম নেবে। চতুর্থ মাসে সূরা মারিয়াম পড়ুন। হজরত মারিয়াম আলাইহিসসালামের পবিত্রতা, ধৈর্য ও আল্লাহর উপর ভরসার বরকতে সন্তান ধৈর্যশীল ও নেককার হবে। পঞ্চম মাসে সূরা লুকমান পড়ুন। লুকমান আলাইহিসসালামের হিকমা ও জ্ঞান সন্তানের মেধাশক্তি বৃদ্ধি পাবে, তার মাঝে প্রজ্ঞা ও বুঝ জন্মাবে। ষষ্ঠ মাসে সূরা মুমিনুন পড়ুন। এই সূরার ১২ থেকে ১৪ নম্বর আয়াতে ভ্রূণ সৃষ্টির ধাপ বর্ণনা আছে, তাই এই সূরা গর্ভাবস্থার জন্য খুবই উপকারী এবং মা বুঝতে পারেন আল্লাহ কি নিখুঁতভাবে তার সন্তানের গঠন করছেন। সপ্তম মাসে সূরা মুহাম্মদ পড়ুন। এটি সন্তানকে চরিত্রবান ও নেককার হতে সাহায্য করবে, তার হৃদয়ে দ্বীনের ভালোবাসা জাগাবে। অষ্টম মাসে সূরা আর রহমান পড়ুন। এই সূরা পাঠের মাধ্যমে আপনার এবং আপনার সন্তানের জীবনের প্রতিটি কাজে বরকত ও রহমত নাজিল হবে, ঘর ভরে যাবে সাকিনায়। আর নবম মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই মাসে বেশি বেশি সূরা ইয়াসিন পড়ুন। এটি কুরআনের হৃদয়, মায়ের হৃদয় আর সন্তানের হৃদয়কে নূরে ভরিয়ে দেয়। এই শেষ সময়গুলোতে সূরা নাস, ফালাক ও ইখলাস নিয়মিত পড়ুন। আপনি এবং আপনার সন্তান আল্লাহর হেফাজতে থাকবেন সব অনিষ্ট থেকে। আর যেসব বোন শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না, তারা প্রতিদিন মোবাইল, টিভি বা কম্পিউটারে এই সূরাগুলো চালিয়ে শুনবেন। মায়ের কানে কোরআনের ধ্বনি পৌঁছালে সন্তানের হৃদয়ও সেই নূরে সিক্ত হয়। ফজরে নামাজটা খুব ধীরে ধীরে পড়ুন। রুকু ও সিজদায় একটু বেশি সময় দিন।
চিকিৎসকেরাও বলেন নামাজের নড়াচড়া গর্ভবতী মায়ের শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, আর সিজদায় গিয়ে যখন আপনি নিজের ও সন্তানের জন্য দোয়া করেন তখন আপনি আল্লাহর সবথেকে কাছে থাকেন। নামাজ শেষে কিছুক্ষণ জায়নামাজে বসুন, ১০০ বার পড়ুন সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ এবং ১০০ বার আল্লাহু আকবার। এরপর সকালের নাস্তায় সুন্নতি খাবার রাখার চেষ্টা করুন, খেজুর, মধু বা কালোজিরা। খাওয়ার সময় বিসমিল্লাহ বলে পেটে হাত বুলিয়ে মনে মনে সন্তানকে বলুন, বাবা, মা, আমরা আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, তুমি সুস্থ থেকো। সকাল ১০টা থেকে ১১টা, এই সময়টা সাধারণত ঘরের কাজ থাকে, কিন্তু বোন, কাজের ফাঁকে অন্তত ২০ মিনিট সময় বের করুন কোরআনের জন্য। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, মায়ের শোনা শব্দ গর্ভস্থ শিশু শুনতে পায়। আপনি যখন কোরআন পড়বেন সেই আওয়াজ আপনার সন্তানের হৃদয়ে গেঁথে যাবে ইনশাল্লাহ। যদি শরীর খুব খারাপ লাগে তাহলে অডিও ছেড়ে দিয়ে শুয়ে থাকুন। কোরআনের সুর আপনার মানসিক অস্থিরতা কমিয়ে দেবে। দুপুর গড়িয়ে জোহরের সময় হল, নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে নিন। বাংলাদেশের মায়েরা অনেক সময় সংসারের সব কাজ একাই করতে চান, কিন্তু মনে রাখবেন আপনার এখন বিশ্রাম প্রয়োজন। একটি গুরুত্বপূর্ণ আমল, নিয়ত পরিবর্তন। আপনি যখন দুপুরে বিশ্রাম নেবেন বা ঘুমাবেন তখন নিয়ত করবেন, আমি বিশ্রাম নিচ্ছি যেন আমার শরীরের শক্তি বাড়ে এবং আমি ইবাদত করতে পারি আর আমার সন্তান সুস্থ থাকে। বিশ্বাস করুন, আপনার এই ঘুমটুকুও তখন ইবাদত হিসেবে লেখা হবে। সুবহানাল্লাহ। বিশ্রামের সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে ঘুমিয়ে পড়ুন। বিকেলের আমল, দরুদ শরীফ। আসরের নামাজের পরের সময়টা খুব দামি, এই সময় মন খুব নরম থাকে। আসরের নামাজের পর বারান্দায় বা জানলার পাশে কিছুক্ষণ বসুন, খোলা আকাশ দেখুন, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবুন। এই সময় বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যত বেশি দরুদ পড়বেন আপনার মনে তত বেশি প্রশান্তি আসবে, টেনশন ও ডিপ্রেশন কমে যাবে। মাগরিবের সময় সুরক্ষা। সূর্য ডোবার সাথে সাথে মাগরিবের নামাজ পড়ে নিন। গর্ভাবস্থায় শয়তানের কুমন্ত্রণা বা বদনজর থেকে বাঁচতে মাগরিবের পর অবশ্যই ৩ বার সূরা ইখলাস, ৩ বার সূরা ফালাক এবং ৩ বার সূরা নাস পড়ে নিজের শরীরে ফুঁ দিন এবং পেটে হাত বুলিয়ে দিন। এটি আপনার সন্তানকে সব অনিষ্ট থেকে রক্ষা করবে ইনশাল্লাহ। রাতের আমল ও ঘুম। রাতে এশার নামাজের পর তাড়াতাড়ি ছেয়ে নেওয়া সুন্নত এবং স্বাস্থ্যের জন্য ভালো। এই সময়টা পরিবারের সাথে কাটান, বিশেষ করে স্বামীর সাথে সুন্দর কথা বলুন। গর্ভাবস্থায় মায়েরা মানসিকভাবে খুব সংবেদনশীল থাকেন, তাই পরিবারের সবার উচিত মায়ের মুখে হাসি ফোটানো। আমল, ঘুমানোর আগে অবশ্যই অজু করে নিন। একবার সূরা মুলক তেলাওয়াত করুন বা শুনুন। সম্ভব হলে আয়াতুল কুরসি পড়ে ঘুমান। ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করুন, এটি সুন্নত এবং বাচ্চার জন্য নিরাপদ পজিশন। ঘুমানোর আগে অনাগত সন্তানের সাথে কথা বলুন, তাকে জানান আপনি তাকে কতটা ভালোবাসেন। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে একটি নেককার সন্তান দান করুন যে হবে আমার চোখের শীতলতা। শেষ কথা, ভিডিও শেষ পর্যায়ে আমার বোনদের কিছু কথা বলতে চাই। গর্ভাবস্থায় অনেক সময় খুব ভয় লাগে, ডেলিভারি নিয়ে ভয়, সন্তানের সুস্থতা নিয়ে ভয়, ভবিষ্যতের চিন্তা। মনে রাখবেন আল্লাহ তো তাকেই সৃষ্টি করেন যার রিজিক তিনি লিখে রেখেছেন। আপনি যে শিশুটিকে পেটে ধারণ করেছেন তার রক্ষক আপনি নন, তার আসল রক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, অর্থাৎ আল্লাহ কারোর উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। যে কষ্ট আপনি পাচ্ছেন তার প্রতিটি ফোঁটার প্রতিদান আল্লাহ জমা রাখছেন। হাদিসে এসেছে, প্রসব বেদনায় মারা যাওয়া নারী শহীদের মর্যাদা পান, আর সুস্থভাবে মা হওয়া নারী নিষ্পাপ শিশুর মতো হয়ে যান। তাই ভয় পাবেন না, ভরসা রাখুন সেই রবের ওপর যিনি আপনাকে মায়ের মর্যাদা দিয়েছেন। প্রিয় বোন, আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন। আপনার গর্ভের শিশুটি যেন ইসলামের আলো নিয়ে পৃথিবীতে আসতে পারে, সেই দোয়া করি। আজকের ভিডিওটি যদি আপনার মনে একটুও প্রশান্তি এনে দেয় তাহলে অনুরোধ করব ভিডিওটি আপনার পরিচিত অন্য গর্ভবতী বোন বা আপনার স্বামীর সাথে শেয়ার করুন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনার মনের কোনো দোয়া থাকলে জানাতে পারেন। ইসলামিক জীবনযাত্রা এমন আরও ভিডিও পেতে আমাদের মুনতাহা সালাত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাজাকুমুল্লাহু খাইরা।